সাভারের কাতলাপুরের কর্ণপাড়া মিলনঘাট ইজারা নিয়েছিলেন সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ড যুব দলের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। সম্প্রতি তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করছে ছাত্রদল নেতা অন্তর। চাঁদা না দেয়ায় বুধবার বিকেলে পিস্তল, রামদা, চাকু, রড নিয়ে মিলনঘাটে যায় অন্তর খান ও তার সহযোগীরা। এ সময় অন্তর ও তার সহযোগীরা কামরুল, তার ছেলে এবং তার ২ কর্মচারীকে মারধর করে ফাঁকা গুলি ছুড়ে ২টি ইঞ্জিন চালিত নৌকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে ভুক্তভোগীর ছেলে হেদায়েতুল্লাহ জানায়, আমাকে ওইখানে অনেক করে আমার লোকজনকে অনেক মারধর করার পরে ওইখান থেকে আমার নৌকা যেগুলো ছিল এগুলো তারা নিয়ে গেছে। অভিযোগ পেয়ে আজ বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ জেলার সিংগাইর ভাটিরচর এলাকা থেকে ২টি ট্রলার উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। আমরা ঘটনার পরপরই বিশেষ অভিযান পরিচালনা করেছি এবং ২টি ট্রলার উদ্ধার করেছি এবং আমরা আরও তদন্তকারী কর্মকর্তা সহ এবং থানার একটি বিশেষ টিম আমরা অভিযান পরিচালনা করে অবশিষ্ট ট্রলারগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। অন্তরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি জানান, অন্তর খান ছাত্রদলের কেউ না। সে নিজে হয়তো রাজি করে, কিন্তু আমাদের সাথে কোনো প্রোগ্রাম, মিটিং, মিছিল, আন্দোলন সংগ্রামে পাইনি তাকে কখনো। আর এমনিতে সাফ কথা হলো সে তো কোনো কমিটিতে নাই, তাই তো ভাই? না, কোনো কমিটিতে নেই এবং সে আমাদের আন্দোলন সংগ্রামেও ছিল না, তাকে চিনি না আমরা। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্থানীয়রা। সাভার পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকার জানিয়েছেন, ঘাটের ইজারার মেয়াদ শেষ, নতুন করে দরপত্র জমা পড়েছে। দরপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। নিউজ ডেস্ক, বান্ন টিভি।